এরকম দানব কি বাংলাদেশের ইতিহাসে কোনদিন সৃষ্টি হয়েছে? সে নির্বাচন ব্যতীত ক্ষমতার ধরন করে। এই দানব যদি নির্বাচন দিত, বাংলাদেশের গত 4টা নির্বাচন যদি সঠিক হতো, আজকে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে, বাংলাদেশের গণতন্ত্রের ক্ষেত্রে আমরা বিশ্বের একটা ভালো জায়গায় থাকি। যদি আমার কিছু হয়, আমরা চিকিৎসার অভাবে করতে হবে। এইটা একটা ভয় আমাদের মধ্যে কাজ করছে, কারণ ওরা আমাদেরকে চিকিৎসা দেবেন। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশ একটা আমাদের অনেকেই বৎসরের পর বৎসর স্যাক্রিফাইস করেছে। এদের অনেকের কথা আমরা ভুলেও গেছি। কোন জায়গা দেওয়া, তাদের ফিরে আসার জন্য কোন ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করে আমাদের সকলের দায়িত্ব হতে হবে। এই জায়গাটা আমরা উত্তরবঙ্গ থাকতে হবে। এই ব্যাপারে কারো মনে কোনো সন্দেহ নেই, কারণ আওয়ামী লীগের রাজনীতি বদলাবে, তাদের রাজনীতি এইভাবেই চলবে। আবার যদি আসে আবার একই রাজনীতি পুনরাবৃত্তি, আরো বলবে খারাপ হবে। সুতরাং এই জায়গাটাতে আমরা গণতান্ত্রিক রীতিনীতির মধ্যে ফিরে যেতে হবে। এইগুলো হয়েছে কিন্তু সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক একটি আচরণের সংস্কৃতি, কালচার, যেটা পেশি শক্তির মাধ্যমে এক্সপ্রেশন। এই জন্য আজকে বাংলাদেশে আমরা যে আন্দোলন হয়েছে, যারা শহীদ হয়েছে, যারা বঙ্গ হয়েছে, যারা চাকরি হারিয়েছেন, বাকি হারিয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, জেলখানায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে আমাদের সামনে যেহেতু আমরা দেখছি কোনো চিকিৎসা না পেয়ে না দিয়ে মেরেছে। এমনকি আমাদেরকে বিযুক্ত চিকিৎসা অস্বীকার করে, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পর্যন্ত চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আপনি বুঝেন সাধারণ মানুষ আমরা অনেক সময়, আমি ফখরুল ইসলাম আলমকে, আমরা অনেক সময় আমাদের যে কনসালটেন্ট বড় ডাক্তারের কাছে যাওয়ার জন্য অনুরোধ করলেও তারা বলেছে এটা অনুমতি লাগে। অনুমতি কোনোদিন আসবে। আমাদের আরেকটা ভয় ছিল যে আমরা চিকিৎসার ভাবে মহিলা বা কোনো কিছু, যদি আমার কিছু হয় আমরা চিকিৎসার ভাবে করতে হবে। এইটা একটা ভয় আমাদের মধ্যে কাজ করছে, কারণ ওরা আমাদেরকে চিকিৎসা দেবেন। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশ একটা আমাদের অনেকেই বৎসরের পর বৎসর স্যাক্রিফাইস করেছে। এদের অনেকের কথা আমরা ভুলেও গেছি। আপনি 10 বছর যদি এই ঐক্যবদ্ধ আলোচনা চালান, সেখানে হবে না। কারণ প্রত্যেকটি দলের নিজস্ব আদর্শ, চিন্তা ভাবনা আলাদা আছে। এই জন্য তো আলাদা দল হয়েছে, তাই না? এইগুলোর মেনটেন আপনাকে দিতে হবে জনগণের কাছে। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, আর কিছু 10 জন লোক ঢাকায় বসে বিদ্যমান বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে পারছেন, বাংলাদেশের মানুষকে করতে হবে। কারণ আপনি জনগণের কাছে যতবার যাবেন ততবার আপনি প্রশ্ন দিতে হবে আপনার কাছে। এবং নির্বাচনের পর নির্বাচন যখন আপনি করতে থাকবেন, আপনার কালেকশন প্রসেসের মাধ্যমে রাজনীতিবিদদের পরিবর্তন হতে হবে, রাজনৈতিক দলগুলোকে পরিবর্তন করতে হবে। আমি জনগণের কাছে আপনাকে দায়বদ্ধ থাকবে। বিশেষ করে আজকের প্রেক্ষাপটে আরো বেশি প্রযুক্তি মানবে। শেখ হাসিনা পলায়নের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন আসছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, যে আশা জেগেছে, যে সমস্ত রাজনৈতিক দল সেটা ধারণ করতে পারবে না, যে সমস্ত রাজনীতিবিদ সেটা ধারণ করতে পারবে না, তাদের কোন রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশে আসবে। এটাও মাথায় রাখতে হবে। সুতরাং আমি এই কথাটা কিন্তু আরো প্রত্যেক বলতে ইচ্ছে করে বলি, কিন্তু এটাই কিন্তু আজকের রিয়েল অবস্থা। রাজনীতিবিদকে জেগে উঠতে হবে, রাজনীতি দল ব্যক্তিদের জেগে উঠতে হবে, দলগুলোকে জেগে উঠতে হবে। কিন্তু প্রক্রিয়া একটা, সেটা হচ্ছে জনগণের কাছে যেতে হবে। এই শেখ হাসিনা দানব কেন হয়েছে? এরকম দানব কি বাংলাদেশের ইতিহাসে কোনদিন সৃষ্টি হয়েছে? সে নির্বাচন ব্যতীত ক্ষমতার ধরন করে। এই দানব যদি নির্বাচন দিত, বাংলাদেশের গত 4টা নির্বাচন যদি সঠিক হতো, আজকে বাংলাদেশের
উন্নয়নের ক্ষেত্রে, বাংলাদেশের গণতন্ত্রের ক্ষেত্রে আমরা বিশ্বের একটা ভালো জায়গায় থাকি।